ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ভোটকে গুরুত্ব দিচ্ছে বিজেপি, তাই বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট ভিন রাজ্যে থাকা স্বর্ণশিল্পীদের পরিবারের সাথে দেখা বলছেন। এমনকি ফোনে ভিডিও কল, ফোন কলের মাধ্যমে ভিন রাজ্যে থাকা শ্রমিকদের ভোটের সময় এসে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। এমনই ছবি উঠে আসছে প্রতিনিয়ত। তবু এই ঘটনায় পাল্টা ঘাটালের বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করেছে ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। মোদিজি যা যা বলে তাই তাই দিয়েছে। আমরা চাইছি আপনাদের যত সব স্বর্ণকার দাদারা আছে পাস করে যেন মেন টপিক হয়। একদম টিকিট কেটেছো, টিকিট কেটেছো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ঠিক আছে। হ্যাঁ, 23 এপ্রিল 9 বৈশাখ, 9 বৈশাখ। বিজেপিকে নিয়ে আসুন, এক মাসের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার আমরা 3000 টাকা চাই। বিজেপি ক্ষমতায় আসার কোথায় আছে মধ্যে আমাদের এখানে শিল্প কোথায় আছে? নেই তো, পরিবর্তন চাই। সেই জন্য সরকার হলে 1 বছরের মধ্যে টাটা আবার আসবে। সব থেকে বড় কথা, পশ্চিমবাংলার মা বোনেদের কোনো সম্মান নেই। ওইটা নয়, আরো চিকিৎসা ফসলের যেমন এখানে যেমন দেখুন, পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত স্বর্ণশিল্পী দাদা ভাইরা সংসার ছেড়ে, পরিবার ছেড়ে 2 টাকা ইনকাম জন্য গেছেন, তারা ভালো করে জানে পশ্চিমবাংলায় শিল্প নেই, কলকারখানা নেই, চাকরি নেই। খুব কষ্টে তারা জীবনযাপন কাটাচ্ছিল এখানে, তাই অন্য জায়গায় গিয়ে ইনকামের জন্য গেছেন। আমরা সেই সমস্ত স্বর্ণকার দাদা ভাইদের এই নির্বাচনে আহ্বান জানাচ্ছি। অনেকেই আমাদেরকে প্রচারে যাওয়ার সময় ফোনে, ফেসবুকে দেখে ওনাদের বাড়ির নাম্বার থেকে ফোন করে কথা বলছেন, ভিডিও কলে কেউ আর চালু কলেও কথা বলছেন। তারা চাই প্রত্যেকেই পশ্চিমবাংলার পরিবর্তন করতে। আমরাও চাই। মোদিজির গ্যারান্টি, পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের সরকার হলে শিল্প হবে, চাকরি হবে, কর্মসংস্থান হবে। এটা স্বর্ণকার দাদা ভাইরা বুঝেছেন। এই জন্যই তারা যে রাজ্যে রয়েছে সেই রাজ্যে ম্যাক্সিমাম বিজেপি ক্ষমতায় আছে। সেই জায়গায় শিল্প হয়েছে, চাকরি হয়েছে, কর্মসংস্থান হয়েছে। তো সেই জন্য এই পরিস্থিতি। তৃণমূল অপপ্রচার করছে এই কারণেই। তৃণমূল তো পরিযায়ী শ্রমিকদেরকে একটা বড় তকমা দিচ্ছে, পরিযায়ী শ্রমিক। পশ্চিমবাংলায় শিল্প কলকারখানা আনতে পারে না, যার জন্য তারা আজকে পশ্চিমবাংলা ছেড়ে অন্য ভিন রাজ্যে গিয়ে কাজকর্ম করছে। তো সেই জন্য তাদের কষ্ট হচ্ছে। আর আমরা গ্যারান্টি নিয়ে বলছি, একদম এইটুকু আমরা জোরের সঙ্গে বলতে পারি যে সমস্ত স্বর্ণকার দাদা ভাইরা তৃণমূলের প্রতি ক্ষোভেই, তৃণমূলের জন্যই পশ্চিমবাংলা ছাড়া হয়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করছে। সেই সমস্ত স্বর্ণকাররা আসার জন্য চেষ্টা করছে, পরিবর্তন করার জন্য বলছে বারবার। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। সেই সমস্ত স্বর্ণকারদের সহজেই ঘাটাল, চন্দ্রখানা, দাসপুর, ডেবরা এই বিধানসভাগুলো আসতে পারে। সেই জন্য পাঁশকুড়া যে রেল টপিক, সেখানে আমরা চাই সমস্ত এক্সপ্রেস যেন ওখানে টপিক করে, আর স্বর্ণকাররা দাদা ভাইরা খুব সহজেই ঘাটাল, চন্দ্রখানা, দাসপুর, ডেবরা এই সময় এলাকায় পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। আর আপনাদের সংবাদ মাধ্যমে সমস্ত স্বর্ণকার দাদা ভাইদের অনুরোধ করব, আপনারা যে রাজ্যে আছেন সেটা রাজ্যে ম্যাক্সিমাম বিজেপি শাসিত, সেখানে শিল্প, চাকরি, কলকারখানা হয়েছে। পরিবর্তন করলে পশ্চিমবাংলা হবে, এটা মোদিজির গ্যারান্টি। দেখো, পশ্চিমবঙ্গের শিল্প নেই। আমরা মনে করি বামফ্রন্টের আমলে যত শিল্প বন্ধ হয়ে গেছিল, প্রায় 33,000 শিল্প হচ্ছে কারখানায় চাবি পড়ে গেছিল। পরবর্তী সময়ে মমতা ব্যানার্জির উদ্যোগে বিভিন্ন জায়গায় যেমন করে ছোট বড় কারখানা তৈরি হয়েছে, তেমনি করে আমাদের স্বর্ণ শিল্পীদের কথা চিন্তা ভাবনা করে কেউ ভাবেনি, কখনো ভাবেনি। মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রস্তুত আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে বাইরে স্বর্ণ ভাইদের কথা ভেবে আমাদের দাসপুরে স্বর্ণ হাব তৈরি হয়েছে। যদিও সেটা বাস্তবে কার্য এখনো সে কাজের জায়গায় পৌঁছাতে পারিনি আমরা। সে জায়গায় আমরা যেমন একাধারে আমরা চেষ্টা চালাচ্ছি কত দ্রুত সেখানে আমরা কাজ চালু করতে পারি, তেমনি করে বাইরে যারা আজকের দিনে স্বর্ণশিল্পী যারা বাইরে চলে গেছে, ঘাটাল, দাসপুর বিভিন্ন এলাকা থেকে যারা হচ্ছে বাইরে, তারা আজকে যায়নি, আমাদের আমলে যায়নি। এটা দীর্ঘ একদম বামফ্রন্টের আমল থেকে তারা বাইরে গেছে এবং তখন থেকেই তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। সেখানে কোনো সরকারের কোনো অবদান নেই। বামফ্রন্ট বলতে পারবে না আমার সরকারের অবদান, তৃণমূল বলতে পারবে না আমার সরকার, আবার বিজেপিও বলতে পারবে না আমার সরকার। ওরা নিজেরা কায়িক পরিশ্রম করে শুধু মানে এর পছন্দের তৃণমূলের পরিবারের ছেলেরাও আছে, সিপিএম বাড়ির ছেলেরাও আছে, বিজেপির বাড়ির ছেলেরাও আছে, সবাই কিন্তু বাইরে গেছে নিজের যে যার জীবিকার স্বার্থে। সে জায়গায় দাঁড়িয়ে কেউ যদি এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য দেয়, আমি শুধু শীতল কবাকে একটা কথাই বলবো যে এরকম প্ররোচনামূলক বক্তব্য রাখার দরকার নেই। এরকম রেল হয়ে যাবে, এরকম করে দেখাও।
তোমার সরকার কেন্দ্রে আছে, তুমি করে দেখো, তুমি কতটা করতে পারলে, তুমি কি করতে পেরেছো সেটা বলো। তুমি বলেছিলে যে আমরা ক্ষমতায় এলেই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিয়ে দেবো, তুমি বলেছিলে বছরে 2 কোটি টাকা, তুমি করে দেখাতে পেরেছো? তুমি করে দেখাতে পেরেছো? দেখাও তো, তুমি কারো অ্যাকাউন্টে টাকা দিয়েছো? তুমি তো শুধু মানুষকে ভাওতা দিচ্ছ, ভাওতাগাড়ি কাজ করছো, দিয়ে মানুষকে এখন ললিপপ দেখাচ্ছ, এর বাইরে আর কিছু না। আমি সমস্ত স্বর্ণভাই শিল্পীদের অনুরোধ করব, বাইরে থেকে ওরা রোজগার করে, ওরা খুব কষ্ট করে, আমরা জানি খুব কষ্ট করে, আমার নিজের ভাই, আমার প্রতিবেশীরা সবাই, আমি নিজে একজন আমার ভাইয়ের কাছে যখন যেরকম দেখলাম, ওরা একটা মাচার তলায় বাঁচা করে করে থাকতো, ওরা খুব কষ্ট করে, ওরা অর্থ উপার্জন করে এখানে ওরা বাড়ি করেছে, একটু ভালো অবস্থায় আছে, তার জন্য কারো অবদান নেই, কারো অবদান নেই, কেউ বলতে পারবে না যে আমার অবদান আছে, এটা বলতে পারবে, খুব কষ্ট করে আছে। কিন্তু ওরা একটা সরকারকে ভালোবাসে, সেটা হচ্ছে বাংলার সরকার। যখন আগে খড়গপুরে নামার রাত্রি 2টোর সময়, 3 থেকে নামার পর ওরা খড়গপুর স্টেশনে থেকে যেত, তখন যানবাহন ব্যবস্থা ছিল না। আমরা যে লাইফ লাইন তৈরি করে দিচ্ছি, রাস্তাঘাট তৈরি করে দিতে পারছি, আজকে খড়গপুর থেকে বেরিয়ে আমার মনসুকার ভাইটি, আমার ইরপাড়ার ভাইটি, আমার হচ্ছে মোহনপুরের ভাইটি, সে দিনের একদম আসছে, বেরিয়ে চলে যাচ্ছে, সেখানে আসছে টোটো ধরে গ্রামের বুকে, গাড়ি ধরে গ্রামের বুকে পৌঁছে যাচ্ছে, যেটা মমতা ব্যানার্জি সরকার করে দিতে পেরেছে, ওরা কিছু করতে পারেনি। এই অবস্থানটা আমরা করে দিতে পেরেছি। আর যত অন্ধকারই হোক, যত রাত্রি হোক, ওরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই ওরা বাড়িতে পৌঁছেছে, বাড়ির লোকও নিশ্চিন্তে ঘুমাচ্ছে যে বাড়ি পর্যন্ত রাস্তা হয়ে গেছে, বা ছেলেটা কোথায় আছে একটু ফোনে যোগাযোগ হয়ে গেল, বাড়ি চলে এলো। এই ব্যবস্থাটা আমরা করে দিতে পেরেছি। আমরা মনে করি প্রত্যেকটি স্বর্ণ শিল্পী ভাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে, এরকম ফোনে ভিডিও কল করে ওদের মন কাটতে পারবে না।